আসসালামু আলাইকুম সবাইকে। দ্য সার্কিট ব্লগের নতুন একটি এপিসোড থেকে স্বাগতম। তো আপনাদের কাছে আমাদের কমিউনিটির পাশে একটি পার্ক, ওই পার্কটাতে কি কি আছে আপনাদের তা দেখাবো, আসুন। তো মানুষ নর্মালি এখানে এসে অনেকে শরীর চর্চা করে, বা ছোট বাচ্চারা এসে খেলাধুলা করে, আবার অনেকে বিভিন্ন আড্ডা দেয় বা কিছু এক্সট্রা টাইম স্পেয়ার করে, এই আর কি এসব অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে। তো আপনাদের দেখাই, এটা হলো নর্মাল কিছু মানে বয়স্ক মানুষদের জন্য এক্সারসাইজ করার কিছু ইকুইপমেন্ট এখানে। এই যে এগুলাতে জাস্ট ওরা সকালবেলা এসে হালকা শারীরিক কিছু ব্যায়াম করে আর কি। এই যে দেখেন উনি করতেছে, এগুলো এখানে হয়। আর পাশাপাশি দেখুন, আপনাদেরকে হেঁটে দেখাই পুরোটা পার্ক কি কি আছে এটার মধ্যে। ওই যে এখানে দেখেন একটা লোকে বসে হয়তো যোগ ব্যায়াম করতেছে। আশা করি আপনাদের এই এই ধরনের এক্সেপশনাল কিছু ভিডিও, যেগুলো হয়তো সচরাচর ভাবে কেউ দিবে না, আমি এগুলোই দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে বা আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। জানালে অবশ্যই আমি আপনাদের পছন্দ মতো নেক্সট ব্লগে তুলে ধরার চেষ্টা করবো আর কি। এই যে এখানে নর্মালি মানুষের বসার জন্য স্থান আছে। আর এই যে ওইটাতে মূলত ওয়াশরুম, তারপরে অন্যান্য যাবতীয় ওয়াটার, কারো যদি হট ওয়াটারের প্রয়োজন ওইখানে হট ওয়াটারের ব্যবস্থা আছে। নর্মালি এই লেক গুলা বা এই পার্ক গুলাতে প্রত্যেক দিন 3 থেকে 4 বার পরিষ্কার করা হয়, কারণ এগুলাতে রেগুলার এমপ্লয়ি থাকে, যাদের কাজ হলো জাস্ট কোনো পাতা বা গাছের ডালা টালা পড়লে ওইগুলা পরিষ্কার করা ওদের কাজ। এই যে ওইদিকে দেখেন, ওই যে এখনো ক্লিনাররা ক্লিন করতে, আপনাদের তুলে ধরতে আসি যতটুকু সম্ভব হয়। এই যে পাশে আমাদের কমিউনিটি, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাতে আর কি আমি থাকি। এটা একটা লেক, এখানে প্রচুর পরিমাণ মাছ। হয়তো যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা হয়তো এটাতে দেখেছেন, আমি হালকা তুলে ধরেছিলাম। এই যে এখানে ওরা হালকা ব্যায়াম করতেছে। এই যে এখানে দেখুন, এখানে প্রচুর পরিমাণে মাছ। হয়তো এখন রৌদ্র চলে আসার কারণে মাছগুলো পানির নিচে চলে গিয়েছে। এই যে দেখেন, এখানে মেজরিটি হলো তেলাপিয়া মাছ, পাশাপাশি অন্যান্য কার্প জাতীয় মাছও আছে, তবে ওগুলা তেমন বাসা থাকে না আর কি। সেগুলো সব পদ্ম ফুল গাছ। এই যে দেখেন পদ্ম ফুল, ফুল অবশ্য এখন তেমন নাই, কিন্তু ফুল থেকে ফল চলে এসেছে আর কি। এই যে দেখা যাচ্ছে পদ্ম ফুল হেলদি একটা খাবার রান্না করলে। আসলে আমরা এখন বাকি জায়গাগুলো আপনাদের শর্টলি দেখাবো। এই যে মাছ দেখেন, এই বাচ্চা দেখতেছে। হ্যাঁ,
এগুলোর ভিতরে কি আছে আমি কখনো ঢুকি নাই, আসেন আজকে দেখি ওইগুলাতে ঢুকা যায় কিনা, দেন দেখি ভিতরে কি থাকে। ও আচ্ছা, এগুলাতে জাস্ট এগুলোর ভিতরে ওই যে খেলার ইকুইপমেন্ট গুলা ওরা এখানে এনে রেখে রাখে। তো ওইটি এখানে জাস্ট এই কমিউনিটির ভিতরে যা আছে, বিশেষ করে যে এই পার্কের ভিতরে ওগুলো এখানে এনে স্টোর করে। আসলে আমরা এখন অন্যদিকে দেখি। এই যে এখান থেকে কারো যদি কোনো ড্রিঙ্কের প্রয়োজন হয় জাস্ট পেমেন্ট করলে ওরা এখান থেকে নিতে পারে। তো এটা ওদের প্রত্যেক জায়গাতে সিমিলার থাকে, মানে এগুলা জাস্ট অ্যাডভান্স থাকে। যে কারো যদি কোনো ড্রিঙ্কস বা অনেক জায়গাতে আবার বিভিন্ন ধরনের ব্রেড থাকে বা অন্যান্য কুকিজ থাকে, তো যাদের প্রয়োজন অনুযায়ী আর কি তারা পেমেন্ট করে নিতে হয়। এই যে এখানে যা আছে আশেপাশে সব মানে কমিউনিটি, প্রত্যেকটি হাই রাইজ বিল্ডিং। এই যে ওরা এখানে খেলাধুলা করতেছে। টেবিল টেনিস খেলতেছে। কেন তো প্রত্যেকটা জায়গাতে ময়লা পালানোর জন্য ওদের নির্দিষ্ট স্থান থাকে, বা বিভিন্ন ইভেন পাবলিক রোডগুলোর পাশেও ওরা নির্দিষ্ট করে আপনার ডাস্টবিন ব্যবস্থা করে রেখেছে। এই যে মানুষ ওরা এসে হাঁটাহাঁটি করতেছে, পাশাপাশি অনেকে বসে কথা বলতেছে। এই যে মাছ দেখা যায় কিনা আমি জানি না, এই যে মাছগুলো দেখেন প্রচুর পরিমাণে মাছ, ম্যাক্সিমাম তেলাপিয়া। আর তাছাড়া কিছু অন্যান্য কার্প জাতীয় মাছও আছে, তবে ওইগুলো হয়তো আপনারা তেমন বেশি দেখবেন না কাছাকাছি। তবে এই মাছগুলা কেউই খায় না এগুলা। আমি হয়তো ভাবছিলাম যে খাওয়া যায়, তার জন্য আমি একদিন বড়শি দিয়ে এসে কয়েকটা ধরেছিলাম, বাট ধরে খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গিয়েছি। হ্যাঁ, 好，还到肉。এই যে দেখুন প্রচুর পরিমাণে মাছ। আসলে আমরা এখন অন্যদিকে যে দেখি। ব্লগটাকে বেশি বড় করব না, কারণ অলরেডি 9 মিনিটের মতো হয়ে গেছে, 12-13 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিব। এই যে দেখুন মানুষে বসে বসে আড্ডা দিচ্ছে, ওরা বয়স্ক মানুষ, হয়তো রিটায়ার্ড, তাদের এখন কোনো কাজ টাজ নাই, জাস্ট এখানে এসে বিভিন্ন খেলাধুলা বা আড্ডা, কথা বলা, হাঁটাহাঁটি, শারীরিক ব্যায়াম এগুলো করে থাকে।
তো এই পরিবেশগুলো তুলে ধরার একটি কারণ হলো, যারা আমাদের বাংলাদেশে আপনারা দেখেন হয়তো আইডিয়া নিতে পারবেন, কারণ আপনার একটা ভালো পরিবেশকে মানুষের একটা ভালো চিন্তার ব্যবস্থা করে দেয়। আপনার ভালো পরিবেশ থাকলে ভালো চিন্তা আসবে মাথায়। প্রত্যেক দেশের আলাদা সংস্কৃতি বা সমস্যা থাকে, তো সমস্যার পাশে আমাদের ইসলাম তো শিখিয়ে দেয় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু তো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় না, সামগ্রিকভাবে পরিবেশ, নিজের ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে কি পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায়। ওই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে, ইনশাল্লাহ হবে। বাট আমাদের অত্যন্ত পোলারাইজড একটা সোসাইটি, এটাতে হয়তো সময় নিবে আর কি। যাক, আপনাদের এই পার্কটা তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে বা কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই যদি নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলে এই ধরনের ব্লগ আসবে। হয়তো কখনো দেখবেন বিভিন্ন ধরনের পার্ক বা বিভিন্ন পাবলিক প্লেস, বিভিন্ন ওই যে আপনাদের বিচ, কারণ এখানে আপনার এই সিটিটা মূলত একটা আইল্যান্ডের মাঝে, এটা চারপাশে আপনার সাগর। তো আপনাদের হয়তো ওই পরিবেশগুলো ভালো লাগতে পারে। আর আমার ব্লগ হয়তো প্রতিদিন আসবে না, সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4টা ব্লগ দেওয়ার ট্রাই করব। কারণ আমার জব করতে হয়, জবের পাশাপাশি যেদিন আপনাদের কে আমি সময় দিতে পারবো জাস্ট ওই দিনে আমার ব্লগ আসবে, বিশেষ করে উইকেন্ডে থাকবে আর কি। এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, এইটাই মূলত এই লেকটা আপনাদের তুলে ধরলাম। আর ওইদিকে সব কমিউনিটি, আবার ইউনিভার্সিটি আছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আবারও বলছি, যারা নতুন ইউজার হবেন বা ভিউয়ার হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে বা কিছু বলার থাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।